হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আলুর প্যাটিস বা আলুর পপ প্যাটিস। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব মিডিয়াম ঘনত্বের। দেখুন ঠিক এই রকম মিশ্রণ তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল, হাফ চামচ কালো সর্ষে, কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ ও 1 চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা থেতো করা। সব কিছু আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। সব কিছু আমি ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু ভালো করে একবার কষিয়ে নেব 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন লেবুর রস না থাকলে। আর দিয়ে দিলাম সামান্য একটু কুচানো ধনে পাতা। এখন একবার মিশিয়ে নিচ্ছি। এরপর পুরটা ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পর ময়দাটা আবারও একবার আমি মথে নিচ্ছি। এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেই রকম রুটি বানানোর জন্য লেচি কাটি ঠিক সেই রকমই আমি কেটে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি ময়দা ছড়িয়ে নিয়েছি রুটি বেলে রাখার জন্য। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি ও পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। দেখুন আমি একইভাবে সবকটা রুটি বেলে নিয়েছি, আর কতটা পাতলা বেলেছি সেটাও দেখে নিন। এখন একটা রুটি নিয়েছি, তার মধ্যে যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এর উপর আরেকটা রুটি বসিয়ে দেব। আবারও এই অপর রুটিরও গায়ের মধ্যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। ঠিক একইভাবে যতগুলো রুটি আমি বানিয়েছি সবকটার লেয়ার তৈরি করে নেব। সবকটা রুটির আমি লেয়ার বানিয়ে নিয়েছি। এখন হালকা হাতে চাপ দিয়ে আমি রোল বানিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে রোলটা একটু লম্বা করে নিচ্ছি, খুব বেশি না, বা সামান্য একটু লম্বা করে নিচ্ছি। ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি, তবে খুব চাপ দিয়ে কাটবেন না, হালকা হাতে ছুরিটা চালাবেন। খুব চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো বোঝা যাবে না। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইরকম হালকাভাবেই লেচিগুলোকে কেটে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে নিয়েছি আর মাঝখানটা একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি আমি। এখন বেলে নিচ্ছি পুরি সাইজের, তবে একটু মোটা রেখেই বেলে নেবেন। দেখুন আমি এতটা মোটা রেখে বেলেছি। ছুরি দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি। চারপাশে জল লাগিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পুর মাঝখানে দিয়ে আমি ত্রিকোণভাবে প্যাটিসটা শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দেখুন একটা তৈরি হয়ে গেল। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আগের থেকেই কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে
প্যাটিসগুলো ভেজে নেব। প্যাটিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসলে বা বৃষ্টির দিনে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।